সকলে ঘুমে রেখে এবার নিজের দুধের শিশুটাকে নিয়ে একাই অজানা পথের দিকে রওনা হলো রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। রাতভর যখন রাই না ঘুমিয়ে রীতিমতো নিজের সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করতে থাকে, ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে না, যে সিদ্ধান্ত আমি নিয়েছি সেই সিদ্ধান্তটি আমার মেয়ের জন্য যথেষ্ট পরিমাণে ভালো হবে এবং সেই দিকে আমাকে এগোতে হবে। তার জন্য আমি কোনোরকম কোনো নতুন করে অশান্তির সৃষ্টি হোক সেটা চাই না। এর জন্য ওদের সকলকে ঘুমের ঘরে রেখে আমাকে এখান থেকে আমার মেয়েকে নিয়ে বেরিয়ে যেতে হবে। কিন্তু আরেকটা কথা আমি প্রতিজ্ঞা করে আমি আমার সন্তানকে বলছি যে যে করেই হোক না কেন ওর প্রতি হওয়া অন্যায় অবিচারটা এবং ওর শৈশবের উপরে যে কিনা নজর দিয়েছে, যে কিনা ওর শৈশবের সময় ওর বাবাকে ওর কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে, তাদের প্রত্যেক কটাকে আমি ধরে ধরে ওদের যদি উপরে প্রতিশোধ আমি না নিয়েছি তাহলে আমার নামও রাই নয়। এই আমি বলে রাখলাম। সিমি তুমি তৈরি থেকো। ঠিক সেই মুহূর্তেই যখন রাই একটা নোট লিখে রেখে সেখান থেকে ও দুধের শিশুটাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়, ঠিক সেই মুহূর্তে অনির্বাণের ঘুম ভাঙা মাত্রই কোথাও অনির্বাণ নিজের মেয়েকে এবং রাইকে না পাওয়া মাত্র অনির্বাণ বলতে থাকে যে কী ব্যাপার, কোথাও আমি রাইকে দেখতে পাচ্ছি না, যে রাই কোথায় গেল এবং আমার মেয়েকেও তো দেখতে পাচ্ছি না। ঠিক সেই মুহূর্তেই যখন সোহিনী বলতে থাকে যে কাকে খুঁজছো অনি, চিৎকার চেঁচামেচি করে সাত সকালবেলা, ঠিক সেই মুহূর্তে অনি বলতে থাকে যে মা রাইকে কোথাও দেখেছো বলো তো, রাইকেও দেখছি না, আমার মেয়েকেও দেখতে পাচ্ছি না। ঠিক সেই মুহূর্তে যখন সিমি বলতে থাকে যে অনি কোথায় যাবে বলতো, হয়তো বা মাঝ রাতে তোর মেয়ে বিরক্ত করছিল তাই হয়তো বা তোর মেয়েকে নিয়ে অন্য কোথাও গিয়ে বসে আছে, দেখ গিয়ে হয়তো বা চোখ লেগে গেছে তাই হয়তো বা ঘুমিয়ে পড়েছে। অন্যদিকে যখন অনির্বাণ নিজের রুমে গিয়ে রাইয়ে ফেলে রেখে যাওয়া সেই নোটটা দেখতে পায়, ঠিক সেই মুহূর্তে সেই নোটের মধ্যে রাই লিখে গিয়েছে যে অনির্বাণ, তোমার জীবনে সবথেকে বড় কাঁটা হয়ে দাঁড়িয়েছিলাম আমি এবং আমার মেয়ে, তার জন্য আমরা দুজনেই তোমার জীবন থেকে বিদায় নিলাম। এবার তুমি তোমার নতুন সংসার সিম্মিকে নিয়ে বরঞ্চ গুছিয়ে নাও, এতে করে আর কোনো দিনও আমি তোমাদের সম্পর্কের মাঝখানে এসে নতুন করে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করো না। এবং তার থেকেও বড় কথা, তোমাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী তোমাদের মধ্যে যথেষ্ট পরিমাণে মেল খায়, যেটা স্ট্যান্ডার্ড কিনা আমি আজ অবধি 2 বছরও মেলাতে পারিনি তোমার সঙ্গে। অন্যদিকে যখন রাই এই নোট দেখে অনির্বাণ রাইকে ফোন করতে থাকে, তার সত্ত্বেও রাইকে ফোনে না পাওয়া মাত্র অনির্বাণ যখন বৌমনিকে ফোন করে এবং বৌমনিকে অনির্বাণ যখন জিজ্ঞেস করতে থাকে যে আচ্ছা বৌমনি রাইকে সেখানে এসেছে, ঠিক সেই মুহূর্তে বৌমনি বলতে থাকে হ্যাঁ অনির্বাণ, তুমি এতটা দুশ্চিন্তা কেন করছো রাই এবং তোমার সন্তানকে নিয়ে? বললো তো ভোরের দিকে যখন রাই এবং তোমার সন্তান দুজনে বেরিয়েছিল তখন তো ওদেরকে নিয়ে একবারও তুমি কনসার্ন হওনি, তুমি তো রীতিমতো পড়ে পড়ে ঘুমোচ্ছিলে, কারণ তুমি রাতভর চুটিয়ে তুমি তোমার ফ্রেন্ডের সঙ্গে গল্পই করছো। ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে ও আচ্ছা, তার মানে রাই যেতে না যেতে তোমাদের কাছে সব কিছু বলে দিয়েছে, কিন্তু বৌমনি তোমাদের কাছে যা কিছু বলেছে না সেটা সম্পূর্ণরূপে ভিত্তিহীন এবং ভুয়া একটা বানোয়াট গল্প ছাড়া কোনো কিছুই না। কিন্তু রাই যদি এই কারণে অভিমান করে আমার মেয়েকে আমার কাছ থেকে দূরে রাখে, তাহলে তুমি বরঞ্চ তোমার ননদিনীকে বলে দিও যে মেয়েটা কিন্তু আমার, তাই আমি আমার মেয়ের সঙ্গে যখন ইচ্ছে দেখা করার জন্য সে বাড়িতে আসবো এবং আমার মেয়েকে ও আমার কাছ থেকে দূরে রাখার মতন কেউ নয় এবং সেই অধিকারটুকু ওর নেই। এবং ও যদি আমাকে কোনো মতে আমার মেয়ের সঙ্গে দেখা করার জন্য আমাকে বাধা দেয় তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না, আমি বলে রাখলাম। বৌমনি তোমার ননদিনীর যখন ইচ্ছা হয়েছে ও একাই সিঙ্গেল মাদার হিসেবে আমার মেয়েকে মানুষ করবে, সেটা সে করতেই পারে, তাতে করে আমার আপত্তি নেই। এবং এই যাতে আমি যেখানে কোনো ভুল কাজ করিনি সেখানে আমি ওর কাছে সরিও চাইবো না, আমি বলে রাখলাম। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।